আসসালামু আলাইকুম। সুপ্রিয় গ্রাহকবৃন্দ, আপনারা যারা জিপিএস ট্র্যাকার ইউজ করেন, সেটা যে কোম্পানিরই হোক, যেমন ক্লাউড ট্রেকিং, এরপর রয়েছে নজর জিপিএস, এরপর আছে হচ্ছে আইইউপি জিপিএস। আপনারা যে জিপিএসই ইউজ করেন না কেন, মানে যে কোম্পানিরই হোক সেটা, কারণ এটা হচ্ছে ক্লাউড ট্রেকিং হচ্ছে ফ্রি সার্ভার। এরপর হচ্ছে এটাও কিন্তু আইইউপি জিপিএস, এটাও কিন্তু ফ্রি সার্ভার, মাসিক কোনো বিল লাগে না। আপনারা চাইলে এগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন, মাসিক কোনো বিল এগুলোতে প্রয়োজন হয় না। আরও রয়েছে নজর জিপিএস, এটাতে কিন্তু আপনার মোটরসাইকেলের জন্য 100 টাকা করে বিল পে করতে হবে। আর বড় ভেহিকেল রয়েছে, ডাম্প ট্রাক, তারপরে মানে বাস, এগুলোর জন্য আপনার 300 টাকা করে বিল পে করতে হবে। তা আপনার যে কোম্পানিরই জিপিএস ইউজ করেন না কেন, মাঝে মধ্যে কিন্তু সমস্যা করতেই পারে, এটা স্বাভাবিক। কারণ এটা সার্ভার প্রবলেম করতে পারে, সার্ভার মেনটেন্যান্সের কারণে হতে পারে, যে কোনো সময় ডিস্টার্ব করতে পারে। তো এর জন্য আপনারা এমার্জেন্সি যদি আপনাদের গাড়িটা লক কিংবা আনলক করতে চান, তখন আপনারা কিভাবে করবেন? যখন প্রবলেম করে তখন হয়তো অ্যাপসে ঢোকা যায় না, কিংবা অ্যাপসে সব কিছু শো করে না, করতে পারে সাময়িক, এটা পরে আবার ঠিক হয়ে যায়। তো এটার জন্য আপনার এসএমএস এর মাধ্যমে, সেটা আপনাদের ছোটো মোবাইল হোক আর কিংবা অ্যান্ড্রয়েড মোবাইল হোক, যে কোনো মোবাইল দিয়ে আপনারা কিন্তু গাড়িটা লক আনলক করতে পারবেন এমার্জেন্সি। প্রথমে আপনারা চলে যাবেন হচ্ছে মেসেজ অপশনে গিয়ে এখানে এসএমএস এর মাধ্যমে এগুলো আমরা করব। স্টার্ট চ্যাট, এখানে ক্লিক করব। জিপিএসের সিম নাম্বারটা এখানে ট্যাপ করবেন, সেভ করা থাকলে তো ভালোই। তো আমি গাড়ির নাম্বারটা, এটা হচ্ছে আমার গাড়ির নাম্বার। তো এখানে আমি গাড়ির নাম্বার বলতে গাড়ির ভিতরে যে জিপিএস রয়েছে ওই জিপিএসের সিম নাম্বারকে বোঝাচ্ছি। প্রথমে পাঠাবো হচ্ছে রিলে, RELAY, রিলে, কমা 1, এরপরে হ্যাশ। এরপর আমি মেসেজটা পাঠিয়ে দিলাম। মেসেজটা সেন্ড হয়েছে। এখন ওখান থেকে আমার একটা ফিরতে একটা এসএমএস দিবে। হ্যাঁ, এটা কিন্তু গাড়িটা লক করার, মানে ইঞ্জিন লক করার। এখন কিন্তু গাড়িটা স্টার্ট নেবে না, এটা হচ্ছে আমার মোটরসাইকেলের। এখন লেখা আসছে কি, ওখান থেকে মেসেজ পাঠাইছে, মানে ডিভাইস থেকে, জিপিএস থেকে, কাট অফ দ্য ফুয়েল সাপ্লাই সাকসেস। মানে এখন কিন্তু ইঞ্জিনটা কাট অফ হয়ে গেছে, এটা চাইলে কিন্তু স্টার্ট নিবে না। এখন আপনারা এটা আনলক করবেন কিভাবে? আনলক হচ্ছে আবার একই, RELAY, রিলে, কমা, আগে দিছিলাম 1, এটা আনলকের জন্য হবে 0, এরপরে হ্যাশ পাঠিয়ে দেবো। এই যে রিস্টোর ফুয়েল সাপ্লাই সাকসেস, এখন কিন্তু গাড়িটা আনলক হয়ে গেছে, এখন কিন্তু স্টার্ট দেওয়া যাবে। তারপরে এই দুইটা এসএমএস এর মাধ্যমে আপনারা কিন্তু লক আনলক, মানে রিলে কমা 1 ওটা লিখলে হচ্ছে লক, রিলে কমা 0 হ্যাশ এটা দিলে হচ্ছে আনলক। এভাবেই আপনারা গাড়িটা লক আনলক করতে পারবেন ছোট মোবাইল কিংবা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এসএমএস এর মাধ্যমে। এরপর আরেকটা আছে, আপনার লোকেশনটা কিভাবে দেখবেন এটার মাধ্যমে। এখানে লিখবেন হচ্ছে URL, ইউআরএল, বুঝছেন? এটা বড় হাতের দিতে পারেন, URL। এরপরে একটা হ্যাশ দিবেন, সেন্ড করে দিবেন। ওখান থেকে একটা লিঙ্ক পাঠাবে, গুগল ম্যাপের একটা লিঙ্ক পাঠাবে, যেটার মাধ্যমে আপনি আপনার গাড়িটার অবস্থান জানতে পারবেন। এই যে লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছে, আপনার কোনো অ্যাপসই প্রয়োজন নেই, অ্যাপসের প্রয়োজন নেই। এসএমএস করতে গেলে আপনার কিছু টাকা খরচ হবে, কিছু টাকা, মানে আপনি যদি 1 মাসের জন্য এসএমএস কিনে রাখেন, তো 1 মাসের এসএমএস আপনি যদি 50টা কিনে রাখেন, 100টা কিনে রাখলেন, এগুলো আর কয় টাকা, 20-30 টাকা, 50 টাকার মধ্যে হয়ে যায়। তো অনেকের ক্ষেত্রে এই এসএমএসগুলো, মানে ডিভাইস থেকে যে এসএমএসগুলো পাঠাইছে এগুলো নাও আসতে পারে। কেন আসবে না? আপনার ডিভাইসের সিমে, জিপিএসের সিমে যদি টাকা না থাকে, কিংবা টাকা আছে ওই টাকার মেয়াদ শেষ, তখন কিন্তু এসএমএসগুলো ফিরতে আসবে না। এসএমএস আপনাকে ব্যাক করবে না, কিন্তু লক আনলক কিন্তু ঠিকই হবে, কিন্তু এসএমএস আসবে না। আপনার ডিভাইসে যদি টাকা থাকে এবং টাকার সিমের যদি মেয়াদও থাকে, তখনই কেবল এই এসএমএসগুলো আসবে। যখনই দেখবেন আপনি এসএমএস সেন্ড করতেছেন কিন্তু এসএমএস ডিভাইস থেকে পাঠাচ্ছে না, তখন কিন্তু বুঝতে হবে আপনার ডিভাইসে হয়তো টাকা নাই, নয়তো বা টাকা আছে, আপনার সিমের মেয়াদ নাই। তো তখন আপনাকে কী করতে হবে, ওখানে রিচার্জ করতে হবে। রিচার্জ না করলেও সমস্যা নাই, কারণ লক আনলক ঠিকই হচ্ছে, কিন্তু আপনাকে জানাতে পারতেছে না ওই ডিভাইসের সিমে টাকা না থাকার কারণে, কিংবা মেয়াদ না থাকার কারণে। তা আমি লোকেশনটা একটু দেখি। এখানে আপনারা টাচ করবেন, টাচ করলে আপনাকে নিয়ে যাবো হচ্ছে গুগল ম্যাপে। এ দেখেন, ঠিক আমার গাড়িটা এই জায়গায় আছে, একদম এক্সাক্ট লোকেশন কিন্তু দেখাচ্ছে।
এই যে দেখেন, আপনার অ্যাপসেরও প্রয়োজন নাই। ঠিক আমার গাড়িটা আছে হচ্ছে এই শেডের নিচে, হ্যাঁ, এটা হচ্ছে আমি, হ্যাঁ, আমার গাড়িটা আছে হচ্ছে, আমার গাড়িটা ঠিক এই যে এখানে একটা গাড়ি রাখার একটা শেড রয়েছে, ঠিক এই শেডের মধ্যে, এই ওয়ার্কশপের মধ্যে আমার গাড়িটা রয়েছে। আর এটা হচ্ছে আমি, এই যে আমি আছি এই অফিসের মধ্যে, আর আমার থেকে এই গাড়িটা এই যে কাছাকাছি প্রায় 2 মিনিটের পথ, এখানে এই গাড়িটা রয়েছে। এটা হচ্ছে আমি, আর এটা হচ্ছে আমার গাড়ি, আমি মানে আমার মোবাইল, আর এটা হচ্ছে আমার গাড়ি। আপনারা চাইলে এভাবেই লোকেশন ট্র্যাক করতে পারবেন এবং সব কিছু এসএমএস এর মাধ্যমেই করতে পারবেন। আপনাদের কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল প্রয়োজনও নেই। অনেক সময় এমনও হয় যে আপনার ইন্টারনেট নাই, আপনার ফোনে এমবি নাই, তখন আপনি এই এসএমএস দিয়ে এই কাজগুলো করতে পারবেন। আর এমার্জেন্সি অনেক সময় যেটা বললাম, অ্যাপস কিন্তু ডিস্টার্ব করতেই পারে, সেটা যে কোম্পানিরই হোক, ডিস্টার্ব করতেই পারে, এটা কোনো ইয়া না, কারণ যেহেতু এটা সার্ভারের মাধ্যমে এটা কন্ট্রোল হয়, সার্ভার মেনটেন্যান্সের কারণে হতে পারে, সার্ভার ডাউন হয়ে যায় অনেক সময়, এগুলোর কারণে হতে পারে। এটা কিন্তু কোম্পানির স্পেসিফিক যে এই কোম্পানিতে হবে কিংবা অমুক কোম্পানিতে হবে এরকমটা না, যে কোনো কোম্পানিতে হতে পারে। তো ধন্যবাদ। আপনারা যাদের জিপিএস ট্র্যাকার প্রয়োজন, ফ্রি ভার্সন অনলি, মাসিক কোনো ফি নেই আমাদের, হ্যাঁ, মাসিক ফি ছাড়া যাদের জিপিএস প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমাকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।